দূর থেকে কাছে। মা, এত সকালে ছাদের ঘরে কে গান শুনছে? তোকে তো বলা হয়নি? দোতলার ঘরটায় তোর দাদুর ছোটবেলার বন্ধু রতন দাদুর নাতি অভিষেক আছে। অভিষেক মানে সেই ছেলেটা যে আগেও একবার আমাদের বাড়িতে এসেছিল রতন দাদুর সাথে। হ্যাঁ, সেই অভিষেক। সে হঠাৎ আমাদের বাড়িতে থাকছে কেন? ছেলেটা নতুন চাকরি পেয়েছে কলকাতায়, কাউকে চেনে না, তাই রতন দাদু ওকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তোর দাদু বাবা সবাই মিলে ওকে এখানে আপাতত থাকার কথা বলেছেন। কয়েক মাস পর ঠিকঠাক বাড়ি ভাড়া পেয়ে গেলে চলে যাবে। ওহ, তার মানে এখন আমি ছুটিতে না এসে ব্যাঙ্গালোরে থাকলেই ভালো করতাম। এ আবার কি কথা? এটাই ঠিক কথা। তুমি একবার আমাকে বলার প্রয়োজন বোধ করনি কেন? এটা আবার তোকে বলার কি আছে? বাড়ির মেয়ে হোস্টেল ছুটি হলে বাড়ি ফিরে আসবে, এটাই তো স্বাভাবিক। এটা স্বাভাবিক হলেও একটা অজানা ছেলে আমাদের বাড়িতে আছে, সেটা তো স্বাভাবিক নয়। একটা অজানা ছেলে কেন হবে? ও তোর দাদুর বন্ধুর নাতি। তোর দাদু ভাই আর রতন দাদু ভালো বন্ধু, তাই অভিও আমাদের বাড়ির ছেলের মতো। ধুর, আমি এখানে এক সপ্তাহ থাকবো না। আমি কালকেই মামার বাড়ি চলে যাব। যে কটা দিন ছুটি আছে সেই দিনগুলো মামার বাড়ি, মাসির বাড়ি ঘুরে কাটিয়ে দেব। এমন করে না। এমনই করে মা। সকালবেলা একটু বেশি ঘুমাবো ভাবলাম, তা নয়, ভোরবেলা গান চালিয়ে ঘুম ভাঙিয়ে দিল। অভি ভোরবেলা মিউজিক বাজিয়ে ব্যায়াম করে। বাবা, গ্রামের ছেলেরাও আজকাল মিউজিক শুনে শুনে ব্যায়াম করে। অবাক কাণ্ড। ওভাবে বলছিস কেন? অভি খুব সুন্দর গিটার বাজায়। তুমি তো দেখছি ছেলেটার বিশাল বড় ফ্যান হয়ে গেছো। তা হয়েছি বলতে পারিস। অভি খুব ভালো ছেলে। কয়েকদিন আমাদের বাড়িতে এসে সকলকে আপন করে নিয়েছে। বহু বছর আগে অভির সাথে রিমির আলাপ হয়েছিল রতন দাদুর বাড়িতে। আলাপ মানে ঝগড়া দিয়ে শুরু। রিমি অজান্তে একটা কাগজের ফুল নষ্ট করে দিয়েছিল। সেই জন্য অভি এত কান্নাকাটি করেছিল যে সবাই রিমিকেই বকেছিল। বেড়াতে গিয়ে বকা খেতে কার ভালো লাগে? সেই থেকেই অভির ওপর রিমির রাগটা রয়েই গেছে। রিমি চিন্তা করে এই সুযোগে অভিকে জব্দ করার ব্যবস্থা করতে হবে। রিমি নিজের ঘরে চলে যায়। সকলের ছুটি, তাই সকালের জলখাবারের সময় সবাই একসাথে খেতে বসেছে। রিমি আজ মায়ের সাথে রান্নার কাজে হাত লাগিয়েছে। সকলকে লুচি আর আলুর তরকারি পরিবেশন করছে। মায়ের চোখের আড়ালে অভির তরকারির বাটিতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে রিমি। অভি একদমই ঝাল খেতে পারে না। একবার লুচি তরকারি মুখে দিয়েই অভির চক্ষু চড়ক গাছ। সে কিছুতেই আর খেতে পারছে না। শুধু চোখ থেকে জল পড়ছে, তাই দেখে রিমি বলে, আপনি কাঁদছেন কেন? বাড়ির কথা মনে পড়ছে। অভি কোনোরকমে লুচিগুলো গিলে খেয়ে উঠে যায়। দুপুর বেলা রিমি আবার প্ল্যান করে অভিকে জব্দ করার। তাই জন্য দুপুরে অভি যেই খেতে বসতে গেছে অমনি রিমি পিছন থেকে চেয়ারটা পা দিয়ে সরিয়ে দেয়। অসাবধানতাবশত অভি মাটিতে পড়ে যায়। সবাই রিমিকে বকাবকি করে। অভি মনে মনে একটু খুশি হয়।
পরের দিন ভোরবেলা অরি ছাদে ব্যায়াম করার সময় মিউজিক সিস্টেমটা চালাতে গিয়ে দেখে তারগুলো কেউ টুকরো টুকরো করে কেটে দিয়েছে। অভি সব বুঝেও চুপ করে থাকে। কিছুক্ষণ পর রিমি ছাদে যায় ফুল গাছগুলোতে জল দিতে। গিয়ে দেখে তার ভালো একটা ওড়না দিয়ে অভি ফুল গাছের টবগুলোকে মুছছে। এই মিস্টার, এটা কি করছো? দেখতেই তো পারছো। সেই জন্যই তো জানতে চাইছি, নতুন ওড়না দিয়ে কেন টব পরিষ্কার করছো? এটা নতুন ওড়না। আমি তো জানতাম না, ভাবলাম পুরনো। তোমাকে আমি দেখে নেব। এসে থেকেই তো দেখছো, এখনো দেখার বাকি আছে। তোমাকে দেখতে আমার বই গেছে। রিমি রেগে গিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে যায়। রিমির এই পিছনে লাগাগুলো মনে মনে উপভোগ করে অভি। পরের দিন সকাল বেলা রতন দাদু ও অভির মা রিমিদের বাড়িতে আসেন অভির জন্য মেয়ে দেখতে। রিমির দাদু ও রতন দাদুর অনেক দিন থেকে ইচ্ছে রিমির সাথে অভির বিয়ে দেওয়ার। এই কারণেই দুই দাদু বুদ্ধি করে অভিকে রিমিদের বাড়িতে রাখে, যাতে দুজন দুজনকে কাছাকাছি দেখে বিয়েতে রাজি হয়। অনেক বছর ধরে রিমি ও অভির মধ্যে ঝগড়াঝাটি লেগে গেছে। রতন দাদু রিমিদের বাড়িতে এসে সরাসরি রিমিকে তাকে নাত বউ হওয়ার কথা বলে। এই শুনে রিমি খুব রেগে যায় এবং অভির ঘরে গিয়ে খুব অপমান করে। নিজের মুখটা আয়নায় কখনো দেখেছেন? আমাদের বাড়িতে থেকে আবার আমাকে বিয়ে করার ইচ্ছে? এত ইচ্ছে রাখেন কোথায়? আমি চাই না আপনাকে বিয়ে করার পর নিজের জীবনটাকে নষ্ট করে দিতে। তাহলে বিয়ে করতে এসেছেন কেন? আমি চাকরি করতে এসেছি, বিয়ে করতে না। এখন আমার পড়াশোনা করা, চাকরি করার সময়। তুমি পড়াশোনা শেষ করে চাকরি করো, কে বারণ করেছে? আপনি তো আমাদের বাড়িতে এসে আমার লাইফটা নষ্ট করার চেষ্টায় আছেন। শোনো রিমি, আমি নিজেও এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত না। আমার এখনো অনেক কাজ বাকি আছে। আমি নিজেও জানতাম না মা ও দাদু এখানে আসছে বিয়ের কথা বলতে। আমি এই সব সত্যিই জানি না। আপনি আমাদের এখানে আর থাকবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবেন। রিমির শেষ কথাগুলো অভিকে বড্ড অপমানিত করে তোলে। সে নিজের দাদুর কাছে এসে বলে, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। রিমি ও অভির ঝগড়ার শেষ পরিণতিতে রিমির দাদুর সাথে রতন দাদুর ওখানে বসেই তর্কাতর্কি শুরু হয়ে যায়। রতন, তোর নাতিকে ভদ্রতা বোধ শেখা। আমি আমার নাতিকে যথেষ্ট ভদ্রতা শিখিয়েছি। তুই তোর নাতনিকে মার্জিত হতে শেখা। কিভাবে কথা বলতে হয় জানে না। আমার নাতনি যথেষ্ট রুচিশীল। আমার ভুল হয়েছিল তোর নাতির মতো একটা অভদ্র রুচিহীন ছেলের সাথে নাতনির বিয়ে ঠিক করা। আমার নাতি অভদ্র, এত বড় কথা তুই বলতে পারলি। আমার নাতনি অমার্জিত, সেটাও তো বলতে পারলি। ঠিক আছে, আজ থেকে আমাদের দুজনের বন্ধুত্ব শেষ। এত বছরের বন্ধুত্ব দুটো ছেলে মেয়ের জন্য শেষ করে দিচ্ছিস। আমরা কাল সকালে আমাদের ছেলেকে নিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যা। পরের দিন সকালবেলা অভিকে নিয়ে তার মা ও রতন দাদু গ্রামের বাড়ি ফিরে যায়। রিমি ভোরবেলা মিউজিকের আওয়াজ না পেয়ে ছাদে গিয়ে দেখে অভির ঘরটা খোলা, কেউ নেই।
তার মনে পড়ে যায় গত রাতের ঝগড়ার কথা। ঘরটা খালি দেখে তার মনটা হঠাৎ করে হু হু করে ওঠে। নিচে নেমে দেখে মা রান্নাঘরে রান্না করছে। তাকে দেখে বলে, কিরে, ঘুম ভাঙল? এত তাড়াতাড়ি উঠলি কেন? অভিরা তো ভোরবেলায় চলে গেছে। তাতে আমি কি করব? তুই আর কি করবি? তোর জন্য দুই দাদুর মধ্যে ছোটবেলাকার বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। আমার দোষ কোথায়? তুই যদি এমন করে অভিকে না বলতিস তাহলে ঝগড়াটা হতো না। তোর জন্য দাদুর মনটাও খারাপ। রিমি দাদুকে খুব ভালোবাসে। আস্তে আস্তে দাদুর কাছে গিয়ে বসে দেখে দাদু শুয়ে আছে। যে দাদু কখনো এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, সে চুপচাপ বিছানায় শুয়ে আছে। রিমি দাদুর কাছে বসে মাথায় হাত বুলিয়ে বলে, তোমার শরীর খারাপ দাদু? তার দিকে তাকিয়ে চোখটা ঘুরিয়ে নেয়। রিমি বুঝতে পারে দাদু অভিমান করেছে। তার দাদু আর রতন দাদু দুজনেই খুব ছোটবেলার বন্ধু। পরবর্তীকালে তার দাদু কলকাতায় চাকরি পেয়ে চলে আসার পরেও এই বন্ধুত্বে এতটুকু ফাটল ধরেনি। রিমি ছোট থেকে প্রতি বছর দেখে এসেছে, নিয়মিতভাবে বাড়ির সবাই মিলে বছরে একবার করে রতন দাদুর বাড়িতে যাওয়া হয়। সেই দুটো মানুষের মধ্যে আজকে ঝগড়া হলো ভাবতেই খারাপ লাগে। রিমি উঠে নিজের ঘরে গিয়ে ভাবতে থাকে কিভাবে দুই দাদুর মধ্যে আবার ভাব করানো যায়। অভি ওদিকে বাড়ি চলে গেলে অফিস কামাই শুরু হয়। তাই এক কলিগের সাথে কথা বলে আপাতত কিছুদিন মেসে থাকার ব্যবস্থা করে নেয়। অভির মনটাও ভালো নেই। রিমিকে তার ভালো লাগে, তবে ভালোবাসে কি না জানা নেই। অভি অফিস থেকে ফিরে দাদুর মন খারাপের জন্য একবার ভাবে রিমির সাথে যোগাযোগ করবে। যে করেই হোক দুই দাদুর মধ্যে মিল ঘটাবে। দুপুর বেলা রিমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, হঠাৎ একটা নতুন নাম্বার থেকে রিমির কাছে ফোন আসে। হ্যালো রিমি, বলছো? হ্যাঁ বলছি, আমি অভি। হঠাৎ আমাকে ফোন কেন? শোনো রিমি, তুমি কি কখনো ঝগড়া না করে থাকতে পারো না? আমি নিজেও ঝগড়া করা পছন্দ করি না, কিন্তু কেন যে তোমার সাথে আমার ঝগড়া হয় ঠিক বুঝতে পারি না। আচ্ছা শোনো, আমি ঠিক করেছি দুই দাদুর মধ্যে মিল ঘটাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। মানে তোমাকে বিয়ে করতে হবে। আমি বলিনি আমাকে বিয়ে করতে হবে। তাহলে পরে তুমি তোমার পছন্দের পাত্রকে বিয়ে করো। শুধু একবার ভেবে দেখো, দুই দাদুকে আমরা যদি বোঝাই আমাদের মধ্যে ঝগড়া মিটে গেছে, তাহলে দুই দাদুর মধ্যে ঝগড়া মিটে যাবে। কি করে বোঝাবো? সেই জন্যই তো বলছি একবার দেখা করতে। পারবে দেখা করতে? কবে, কখন? আজকে। আজকে আমি কি করে তোমার সঙ্গে দেখা করব? আমি কলকাতাতেই আছি। কোথায় আছো? তোমাকে কোথায় দেখা করতে হবে মেসেজ করে দিচ্ছি। তুমি চুপচাপ এসে দেখা করো। রিমি বিকেলে অভির পাঠানো ঠিকানায় যায়। রিমি আর অভি দেখা করে। এবার বলো, কেন দেখা করতে বলেছ? কেন আবার? তোমায় দেখব বলে। আমি তাহলে চললাম। এই রিমি, দাঁড়াও, যে কারণে দেখা করা হলো সেটা নিয়ে আলোচনা করা হলো না তো?
বলো, একটা কথা বলো তো রিমি, এই কয়েকদিন আমি যে নেই, তুমি আমাকে মিস করেছো? তুমি তুমি মিস করেছো আমাকে? প্রশ্নের উত্তরে প্রশ্ন করে না রিমি। হ্যাঁ, মিস করেছি। এবার তুমি বলো। আমি তো সবসময় তোমায় মিস করছি। তাহলে সেদিন রাগ দেখিয়ে চলে গেলে কেন? আমি যেতে চাইনি, মা আর দাদু জোর করে নিয়ে যায়। এখন কি করবে ভাবছো? দাদুদের ইচ্ছে পূরণ করব, যদি তোমার মত থাকে। আমার মত থাকলেও দাদুদের বলবে কি করে? তুমি বলবে তোমার দাদুকে। আমি পারবো না, লজ্জা করবে। ইস, লজ্জাবতী লতা এলেন, বিয়ে করবেন, এদিকে মুখে বলতে পারবেন না। তুমি বলবে তোমার দাদুকে। আচ্ছা, দেখছি কি করা যায়। দুজনেই যে যার বাড়ি চলে যায়। পরের দিন সকালে রিমি ঘুম থেকে উঠে জোরে মিউজিক বাজিয়ে ব্যায়াম করতে শুরু করে। অভি কাউকে কিছু না বলে সন্ধেবেলা হঠাৎ বাড়ি পৌঁছে যায়। মনমরা হয়ে সারা বাড়িতে ঘুরতে থাকে। সকাল বেলা তাকে দাদু ডেকে বলে, মন খারাপ কেন দাদু ভাই? কিছু না তো দাদু। রিমির কথা মনে পড়ছে। অভি মাথা নেড়ে হ্যাঁ বলে। দাদু বুঝতে পারে নাতির মন ঘুরেছে। রিমির খবর নেওয়ার জন্য বন্ধুকে ফোন করে গোপনে। কারণ সবাই জানে তাদের দুজনের ঝগড়া হয়েছে। আসলে দুই বন্ধু ঝগড়ার অভিনয় করেছেন সকলের কাছে। দুই বন্ধু ফোন করে যখন বুঝতে পারে রিমি ও অভিকে মিস করছে, তখন দুই বাড়ি থেকে জানানো হয় রিমির বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে। এই শুনে অভি দাদুকে গিয়ে বলে, দাদু, তোমাদের এত দিনের সম্পর্ক এইভাবে নষ্ট হতে পারে না। তাই আমি ও রিমি তোমাদের কথা মতো বিয়ে করতে রাজি আছি। তুমি কি করে জানলে রিমি রাজি আছে? আমরা দুজনে দেখা করেছি। অভির কথা শুনে সবাই হাসতে থাকে। অভিও লজ্জায় উঠে চলে যায়। পরের দিন আবার রতন দাদু কলকাতায় হাজির নাতির বিয়ে ফাইনাল করতে। সারা দিন থেকে নাতির বিয়ে ফাইনাল করে পরের দিন নাতির বউকে আশীর্বাদ করে অভির দাদু বাড়ি ফিরলেন। নির্দিষ্ট দিনে অভি ও রিমির 4 হাত এক হলো। একসময় যে ছিল অনেক দূরের সে কাছে এলো। সমাপ্ত।